শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। শুধু উঠানটা এদিকে ঝাড় দিব, তারপর হচ্ছে বাসন কুসন মাজবো, তো অনেক কাজ আছে। আর এইদিকে দেখো এত কুয়াশা, কি বলবো, আর কুয়াশায় একদম দেখাই যাচ্ছে না। দেখো, তো আমি আমাদের বাড়ির পিছনে কি এসেছি। তো আমাদের বাড়ির পিছনে এদিকে তো মসজিদটা, তো দেখো দেখাই যাচ্ছে না। শুধু এই যে দুটো জমির পরেই, এই যে জমির মধ্যে জল ভরাইছি না, তো দুটো জমির পরে এদিকে মসজিদটা দেখো দেখাই যায় না, একদম দেখা যায় না, এত কুয়াশা পড়েছে। তো যাই হোক, ঠান্ডার মধ্যে কাজগুলো তো করতে হবে, কাজগুলো না করলে তো হবে না। আর খাওয়ার সময় তো ওইদিকে হয়ে গেছে, আর এখনও ঘুম থেকে কিন্তু কেউ ওঠেনি। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে তারপর আবার রান্না বান্না করতে হবে। আর এইদিকে দেখো আমিও বাইরে হয়েছি, ছাগলের বাচ্চাটাও এইদিকে বাইরে হয়েছে। দেখো ভয় লাগে, তাই না? এই যে কুয়াশার মধ্যে বিশেষ করে কুত্তার ভয় বেশি। আর এইদিকে দেখো, এই ঠান্ডার মধ্যে এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে তারপরে এইদিকে খোয়াল পরে বসে পড়েছি বাসন মাজতে। আর দেখো এত কুয়াশা পড়েছে আজকে, মানে কি বলবো। আর এইদিকে চাদরটা মানে রেখে দিয়েছি, চাদরটা রাখলে না বাসন মাজতে অসুবিধে হয়, তাই না? আর এইদিকে শাড়ির আঁচলটাই এইদিকে মাথায় দিয়ে কানগুলো আমি ঢেকে রেখে দিয়েছি। বন্ধুরা, এইদিকে আমি চলে আসছি মাঠে। এই যে দেখো কত বড় একটা গামলা নিয়ে। আর এইদিকে দেখো আমাদের এই যে ধানের যে বিচুন ফেলা হয়েছে, দেখো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো কিন্তু গাড়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য আমাদের জমির মধ্যে জল ভরাইছে, মানে জাবর দেওয়া হয়ে গেছে। দুদিন পরে আমরা ধান লাগাবো। তো চলো এইদিকে আসলাম আমি শাক তুলতে। তো এই যে শাকগুলো এখানে ফেলে চলে গিয়েছিলাম, আর কোনো দিনও আসিনি। এই যে আজকে আসলাম, ওইখান থেকেই দেখি যে শাকগুলো অনেক বড় বড় হয়েছে। দেখো ওই দিকে সরিষা, আর এই দিকে হচ্ছে মূলা, আর এই দিকে ধনিয়া পাতা ফেলেছি, বীজগুলো ফেলেছি। এই যে ধনিয়া পাতা হয়েছে। চলো এখন আমি তাড়াতাড়ি করে তুলে নেই শাক। আর এই দিকে দেখো আমাদের আলু ক্ষেত, একটু সার মনে হয় বেশি হয়েছে, আর এইদিকে একটু ছায়া, তো তো সেজন্য এই যে আলু ক্ষেতগুলো, এই যে আলুর চারাগুলো দেখো একদম কি হয়েছে বলো, হ্যাংলা হয়েছে, আর কি লম্বা লম্বা একটু বেশি হয়েছে। তো দেখো এই যে কত সুন্দর হয়েছে না আলু ক্ষেতটা। আর এই দিকে দেখো শাক, এই দিকে দেখো এই যে মূলা শাক, এই যে মূলা শাকগুলো দেখো এই রকমই কিন্তু খেতে মজা হয়েছে, তাই না? এই যে, আর ওই দিকে দেখো সরিষা, এই যে সরিষা শাকগুলো। চলো আমি এখন সরিষা শাক তুলবো। আর এই দিকে আমি শাক তোলার জন্য দোলার মধ্যে আসছি। তো দেখো তাড়াতাড়ি করে শাক তুলে নিচ্ছি। এইদিকে দেখো এই যে এতগুলো শাক তুললাম, এতগুলা। তো চলো এখন যাই তাড়াতাড়ি করে, কারণ এইদিকে আমি ঘুগনি সিদ্ধ বসিয়ে দিয়ে এই যে দোলার মধ্যে এসেছি। ওইদিকে মনে হয় মা গো, পড়ে গেলাম রে বাবা। ঘুগনি সিদ্ধ মনে হয় আমার ওইদিকে হয়ে গেছে। তাড়াতাড়ি পাহাড়ের মতো করে উঠতে হয় আমার, মনে হয় পাহাড়। এই যে উঠে গেলাম আমাদের বাগান বাড়িতে, এই যে চলে আসলাম। এই যে শাকগুলো একদম তুলে তুলে নিয়েছি, টিকে নিলে ভালো হইতো। আমি একদম তুলে তুলে নিয়েছি, কারণ সময় নেই। ওইদিকে মনে হয় ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। এদিকে রাজের বাবা বাজার থেকে চলে আসলো, চলো দেখাই কি কি বাজার করে নিয়ে আসলো আজকে। এই যে একটা হচ্ছে ফুলকপি, একটা বাঁধাকপি, আর এই দিকে দেখো আজকে এনেছে টমেটো। টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল দারুণ লাগে, তাই না? তো কালকে রাত্রিবেলা বলছিলাম যে টমেটোর কি দাম বেশি, টমেটো আনো না। তো দেখো আজকে নিয়ে এসেছে, তো বললো যে কালকেই নিয়ে আসবো, তো আজকে দেখো নিয়ে এসেছে। টমেটো দিয়ে না মাছের ঝোল দারুণ লাগে। আর এই দিকে মনে হয় 1 কেজি কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে 1 কেজি মটর, 2 কেজি খেসারির ডাল বড়ার জন্য, আর এগুলো হচ্ছে মিট মশলা, আর হচ্ছে গরম মশলা দোকানের এগুলো। মা আজকে আবার নতুন আলু, কোনোদিনও আমি দেখিনি অবশ্য, আজকে দেখলাম
যেটা মিষ্টি আলুর মতো, মানে আমরা বলি শ্যাগালু, শ্যাগালু সবাই বলে মিষ্টি আলু, আমরা বলি শ্যাগালু। দেখো কালারটা কীরকম, এটা লালও না নীল নীলের কী ভাব, সবগুলো এইরকম। তো যাই হোক, আমি কোনোদিন দেখিনি, আজকে দেখলাম প্রথম। আর এই যে এগুলো ব্যাগের মধ্যে এক ব্যাগ, এগুলো পেঁয়াজ, আর এনেছে এখানে এই যে মাছ। আলুটা দেখছেন এলে, আলুটা দেখছেন এলে, আর ফুলকপি দিয়েছিলাম কালার নয়, কেমন লাগে। তো দেখো কতগুলো বাজার করে এনেছে, অনেকগুলো একদম। আর এইদিকে আমি শাকগুলো অল্প একটু বেছে নিয়েছি, আর এই যে ওইগুলো আছেই। চলো তাড়াতাড়ি করে এগুলো ঘরে নিয়ে যাই। তো বন্ধুরা, এইদিকে তোড়জোড় করে এই যে রান্নার কাজে লেগে পড়েছি, তার মধ্যে এইদিকে দোকানের কাজও করে নিচ্ছি। আসলে বাড়িতে আত্মীয় আসবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে এই যে রান্নাবান্না করে নিচ্ছি। এইদিকে দেখো ফুলকপি আলু একটু ভাপিয়ে নিয়েছি, কারণ একটু ভাপিয়ে নিলে ভালো হয়, তাই না? কারণ এখনকার ফুলকপিতে তো ওষুধ একটু বেশি দেওয়া থাকে। আর এইদিকে এই যে মাছটা টমেটোটা ভাজা করে রেখে দিয়েছি, আর রান্না করেছি শাক, আর এখনও রান্না হয়নি। আর এখানে বড়ার জন্য বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এগুলো বড়া করব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। তার মধ্যে এইদিকে আবার দোকানের কাজ রেডি করতে হয়, জানো, অনেক কাজ। এইদিকে দেখো রান্নাবান্না করি, আর এইদিকে আবার এই যে পেঁয়াজ কাটছি। যাই হোক, এরকম করেই আমার প্রতিদিনই কাজ তো আমার করতেই হবে, তাই না? তো এখনও এই যে পেঁয়াজ কাটা হয়নি, আর ঘুগনি সিদ্ধ হয়ে গেছে। ঘুগনিটা নামিয়ে একদম মিল্কের মধ্যে ভরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে এদিকে পাতা বাটা বাকিয়েছে, লঙ্কা দেখো কতগুলো নিয়ে এসেছে, লঙ্কার বটা মানে বটাগুলো ফেলতে হবে। আর এইদিকে দেখো মা, বৌদি, পিসি, দুই পিসি, বৌদি, ওরা সবাই চলে আসলো আমাদের বাড়িতে। হয়তো তোমরা ভাববে যে কেন এসেছে, আসলে মার গুরুর বাড়িতে আর কি মানে অষ্টপ্রহর আছে, তো সেই জন্য আর কি চাঁদা কালেকশন করতে আসছে। তো দেখো সবাই আমাদের বাড়িতে আসতে চায়, তো মা কী করবে, এখন সবাইকে নিয়ে আসলো। আর এটা কি বলো তো, আমাদের ধর্মীয় যেহেতু, তাই না, একটা অষ্টপ্রহর করতে হয়, আর চাঁদা কালেকশন কিন্তু করতে হয়, এটা লজ্জা বা ইয়ে করে লাভ নেই। তো সেই জন্য আমাদের বাড়িতে এসেছে। এখন আমার শাশুড়ি মাকে নিয়ে ওরা যাবে চাঁদা কালেকশন করতে। তো বন্ধুরা, এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা, আমার মা, বৌদি ও পিসি সবাই ওরা গিয়েছে চাঁদা কালেকশন করতে। তো চা খাওয়া দাওয়া করেই ওরা চলে গেছে। তো আসার পথে আমাদের বাড়িতে এদিকে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবে। তো আমি রান্নাবান্না করে রেখে দিয়েছি। তো চলো দেখাই কী কী রান্না করলাম। আসলে তাড়াহুড়োর মধ্যে দেখো দোকানে সমস্ত কিছু রেডি করতে হয়, তারপরে হচ্ছে রান্নাবান্না, এদিকে বাড়ি ঘর দুয়ার ঝাড় দেওয়া, অনেক কাজ থাকে, তাই না? একটা বাড়ির মধ্যে দেখো কম কাজ না কিন্তু। তার মধ্যে এদিকে গরুর জন্য খড় কতগুলো গোয়াল ঘরে রাখলাম। এখন ছাগল আনবো, ছাগল ঘরে তুলবো, গরু ঘরে তুলবো, হাঁস ঘরে তুলবো, তো অনেক কাজ থাকে জানো এই সময়টা আর কি। তো এখন কিন্তু সন্ধ্যা একদম লাগেনি, তো যাই হোক লাগবে, একটু পরে লাগবে। তো চলো দেখাই কী কী রান্না করলাম। আসলে তখন আমরা শাক আর হচ্ছে মাছের ঝোল দিয়ে খেয়েছি, বড়ার জন্য সব কিছু রেডি করেছি, কিন্তু খাওয়ার সময়টুকু পাইনি, মানে বানার সময়টুকু পাইনি। রাজের বাবা বললো থাক এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেই, পরে তুমি এগুলো বানাও, মা ওরা সবাই খাবে, তাই না? তো সেজন্য করে তাড়াহুড়ো করে ওগুলোই রান্না করে আমরা খাইলাম। আর এখন আমি এদিকে বড়াটা ভেজে রেখে দিলাম। তো চলো দেখাই। ঢেকে রেখে দিয়েছি। তো এখানে দেখো টমেটো, আচ্ছা, আর হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আর এখানে হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে শাক, এগুলো হচ্ছে সরিষে শাক। আর বড়া ভাজাটা এখানে রেখে দিয়েছি, বাটির মধ্যে রাখছিলাম তো ঢাকতে অসুবিধা হয়, তাই না? তো সেজন্য আমি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এখন উনুনের মধ্যে একটু বসে রাখি, তাহলে ভালো হবে। আর এইদিকে জালটা একটু বেশি পায় না, তো সেজন্য এই দিকটা পোড়া লেগেছে কড়াইটা। আর এই দিকটা দেখো পরিষ্কার আছে। আর এইদিকে ফাইভেনটা মাজা হয়নি, কারণ এইদিকে তাড়াহুড়ো করে চা করলাম। এদিকে দেখো সন্ধ্যা লেগেছে, এখন আমি জামা কাপড়গুলো এই যে ঘরে তুলে নেই। আর এগুলো হচ্ছে কালকের রাশির। তো যাই হোক আজকে একটু শুকিয়ে গেছে। এই যে প্যান্টটা এইদিকে ভিজে আছে, তো মার এগুলো ভিজে আছে। তো যাই হোক কোনো ব্যাপার না, আজকে না শুকালে তো কালকে শুকাবে, তাই না? তো দেখো এখনও এই যে
ছাগল এখানে বেঁধে রাখা হয়েছে, ছাগল ঘরে তুলবো, সন্ধ্যা প্রদীপ দিব, অনেক কাজ আছে। আর মা ওরা আসারও কিন্তু সময় হয়ে গেছে, তাই না? সন্ধ্যা প্রদীপ দেওয়ার আগে আগে পর্যন্ত দিবে, সন্ধ্যা প্রদীপ দিলে তো আর কেউ চাঁদা দেবে না, তাই না? তো দেখো কতগুলো জামা কাপড়, আরও এইদিকে দেখো যে কতগুলো আছে, চলো তাড়াতাড়ি নিয়ে নিই। আর এইদিকে দেখো কালকে রাশি যে জুতোগুলো ধুয়ে দিয়েছে, এই যে এইখানে মাছের তরকারি আর ভাত ওর বাবার জন্য দিল, গরম গরম ভাত, গরম গরম মাছের ঝোল। সবাই এখন আমরা বাড়ি যাই। মন তো মা খাইলো, বাবা বাবা না খালে মন খারাপ লাগবে, বাবা ডাল ভাত খাবে বাড়িতে, তার জন্য দিল। এখন আমরা বাড়ি যাই, এখন আমরা বাড়িতে যাই, টাটা। পয়সার দরকার হচ্ছে, তাই না? তো আমি যেভাবেই আর কি পারি সেভাবেই এই যে বাড়িতে বুড়োগুলো আমি প্লাগ করে নিলাম। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন আমি হাত মুখ ধুইনি, চলো তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসি, তারপর যাব আমরা অন্নপ্রাশন বাড়িতে। আর রাজ এইদিকে তো আগেই চলে গেছে অন্নপ্রাশন বাড়িতে, সন্ধ্যার পরে এইদিকে চলে গেছে, যেহেতু বাড়ির পাশে আমাদের, তাই না? তো জল ভরতে যাওয়ার কথা ছিল, শাড়ি ঠাড়ি সব রেডি করে রেখেছি, কিন্তু যাওয়া হলো না, যেহেতু মা বৌদি পিসি ওরা এসেছিলো চাঁদা কালেকশন করতে, তো সেজন্য আর যাওয়া হয়নি। আমি রেডি হয়ে নিয়েছি, এইটা আমার ফাইনাল লুক। তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর এই পিছন দিয়ে দেখো, ক্যামেরাটা একটু নিচে নামাও, কেমন লুক, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে দেখা হবে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা অন্নপ্রাশন বাড়িতে, চলো গিয়ে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আচ্ছা নাই বউ করেছে, যাও 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 যাও। ক্যামেরাম্যান পাহাড়ে গেছি না খালি যা, চলো যা। তো বন্ধুরা এই যে এরা দুজন হচ্ছে আমার ননদ, তো যে ভাস্তির বিয়ে ওর হচ্ছে বড় পিসি আর হচ্ছে ছোট পিসি।
তো বন্ধুরা এইদিকে সবাই মিলে অনেক আনন্দ করলাম। তো অনেক দিন ধরে কোনো অন্নপ্রাশন বা বিয়ে ছিল না, তো আজকে একটা অন্নপ্রাশন পেয়ে আমার মনটা খুব খুশি ছিল যে অন্নপ্রাশন বাড়িতে অবশ্যই অবশ্যই যাব, তাই না? তো দেখো অন্নপ্রাশন বাড়িতে আসলাম, এসে সবাই মিলে দেখা সাক্ষাৎ হলো, অনেক আনন্দ করলাম। তো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।